রাজধানীর ব্যস্ত রাস্তায় এখন আতঙ্কের আরেক নাম ছিনতাই। ব্যাংক থেকে বের হতেই, রিকশায় উঠতেই কিংবা হেঁটে যাওয়ার সময় আপনার দিকে তাক করা থাকতে পারে একটি অস্ত্র। সাম্প্রতিক কিছু ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে অপরাধীরা কতটা বেপরোয়া আর আইনশৃঙ্খলা রক্ষাকারীরা কতটা ব্যর্থ। গত ২৬ মে মিরপুরের রাস্তায় ঘটে যায় প্রকাশ্য দিবালোকে এক ভয়াবহ ছিনতাই। এক ব্যক্তি ব্যাংক থেকে ২২ লাখ টাকা তুলে রিকশায় ওঠার মুহূর্তেই গুলি করে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। আহত ব্যক্তি এখন হাসপাতালে, আর ছিনতাইকারীরা গা ঢাকা দিয়ে আছে কে জানে কোথায়। এই এক সপ্তাহেই শুধু রাজধানীর ভেতরে অন্তত ৫টি বড় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উত্তরায় এক গার্মেন্টস কর্মচারীর কাছ থেকে ছিনতাই হয় ৭ লাখ টাকা। মোহাম্মদপুরে মোটরসাইকেলে করে এসে ২ জন ছিনতাইকারী পিস্তল ঠেকিয়ে মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। পুরানা পল্টনে ব্যাংকের সামনেই গুলি করে ছিনতাই হয় লাখ টাকার চেক ও নগদ অর্থ। মগবাজারে এক যুবককে কুপিয়ে ছিনতাই করে ল্যাপটপ, মোবাইল ও নগদ অর্থ। সবচেয়ে আতঙ্কের ব্যাপার হচ্ছে, অধিকাংশ ঘটনাই ঘটছে দিনের আলোয়, জনসমক্ষে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে অপরাধীরা অস্ত্র নিয়ে এসেছে, নির্দ্বিধায় গুলি করছে, বাইকে চেপে পালিয়ে যাচ্ছে, যেন তারা জানে ধরা পড়ার ভয় নেই। তাদের মাঝে নেই কোনো ভয়, নেই কোনো তাড়া। ১৫ থেকে ২০ সেকেন্ডে পুরো অপারেশন শেষ। কিন্তু পুলিশ অধিকাংশ সময় পৌঁছায় ঘটনার পর, কিংবা ঘটনাস্থলেই খুঁজে পায় না কোনো সূত্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে তদন্ত চলছে, তবে প্রশ্ন উঠছে কেন ছিনতাই প্রতিরোধে পুলিশের উপস্থিতি এত দুর্বল। বিশেষজ্ঞরা বলছেন অপরাধীরা সংঘবদ্ধ চক্রের অংশ, যাদের আছে গোয়েন্দা নজরদারি এড়িয়ে চলার কৌশল। আর সাধারণ মানুষ, তারা চায় নিরাপত্তা, কিন্তু পাচ্ছে ভয়। একদিকে পুঁজিবাজার ও ব্যাংকে লেনদেনের অস্থিরতা, অন্যদিকে রাজধানীর বুকে এমন নিরাপত্তাহীনতা। পরিস্থিতি যদি এখনই নিয়ন্ত্রণে না আনা যায়, তবে রাজধানী ঢাকা হয়ে উঠবে এক অনিরাপদ নগরী, সত্যিকার অর্থেই বসবাসের অকার্যকর এক নগরী।